বাবা মা তথা অভিভাবকের জন্য সন্তানের প্রতি যে কর্তব্য, সেই কর্তব্যগুলো কি কি? তার প্রথম এবং মৌলিক যে কর্তব্য সে হলো একজন নবজাতক তার জন্মগ্রহণের আগে থেকে মা বাবা আল্লাহর কাছে দোয়া করবেন যেন নবজাতক বা যিনি আসছেন এই নতুন অতিথি যেন তাদের চোখ শীতলকারী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শব্দ চয়ন এখানে কোরআনে কারীমের, এটি কোরআনে কারীমের এক মুজিজার একটি দিক, অলৌকিকতার একটি দিক। এটি কোনো সাধারণ মানুষ দ্বারা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সকল অভিভাবকদের জন্য তার সন্তানের দুনিয়াতে আসার আগেই, ইভেন তার বিয়ে শাদীর আগেও, নারী পুরুষ সকলের জন্য এই দোয়ার শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। দোয়ার অর্থ হলো, হে আমার রব, আপনি আমাকে সন্তান এবং স্ত্রী বা সঙ্গী স্বামী যাই দেন, স্বামী বা স্ত্রী পুরুষ নারী সবার জন্য প্রযোজ্য, এবং যে সন্তান আপনি আমাদেরকে দিবেন এই সন্তানগুলো আপনি দিন তার ভিতরে দুটি বৈশিষ্ট্য যেন থাকে হে রব। নাম্বার এক, তারা যেন আমাদের কুররাতে আইন হয়, চোখ শীতলকারী হয়, নয়ন জুড়ানো সন্তান হয়। নয়ন জুড়ানো সন্তান কখন হবে? একজন সন্তান স্বাস্থ্যগত দিক থেকে খুবই ভালো সুঠাম কিন্তু মেধায় সে খুবই দুর্বল। একজন সন্তান মেধায় খুব ভালো কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে কোনো ত্রুটি তার আছে। একজন সন্তান তার স্বাস্থ্যও ভালো, মেধাও ভালো কিন্তু চরিত্রের দিক থেকে সে ভালো না। একজন সন্তান তার মেধাও ভালো, স্বাস্থ্যও ভালো, চরিত্রও ভালো কিন্তু সে সুখী না। এর কোনোটি কিন্তু একজন মা বাবার চোখকে জুড়াবে না। একজন মা বাবার চোখ জুড়াবে যখন তার 16 কলা পূর্ণ হয়ে যাবে, তার জীবনের প্রতিটি পর্বে প্রতিটি সাইডে যখন সে একজন সফল ব্যক্তিত্বে পরিণত হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য একটি শব্দে সব বিষয়গুলো চাওয়ার শিক্ষা দিয়েছেন। আমরা আমাদের রবের কাছে যেন চাই, আল্লাহ এমন সন্তান চাই যারা আমার চোখ জুড়িয়ে দিবে। আর চোখ জুড়ানোর জন্য সব কোয়ালিটি দরকার, সব কোয়ালিটি, পাশাপাশি মুত্তাকিদের ইমাম যেন হয়। তাহলে প্রথম কর্তব্য আগে থেকে আল্লাহর কাছে দোয়া করা। জন্মের সঙ্গে সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন। আমরা সে দোয়া করব শয়তানের স্পর্শ থেকে বাঁচার জন্য। সে যে পৃথিবীতে আসছে বিশাল এক চ্যালেঞ্জ সামনে নিয়ে, আর সে চ্যালেঞ্জ হলো শয়তান আগে থেকে চ্যালেঞ্জ করে রেখেছে লা কুরদান্নাকা সিরাতাল মুস্তাকিম। মানব জাতির প্রতিটি মোড়ে মোড়ে তার লাইফের সে দাঁড়িয়ে তাকে পদচ্যুত করবে, বিপথগামী করবে। অতএব সেটা যেন করতে না পারে আল্লাহর কাছে দোয়া করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তৃতীয় কর্তব্য হলো জন্মগ্রহণ করার পরে সন্তান তার ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। যদিও এই আজান ইকামত সংশ্লিষ্ট হাদিসগুলো সূত্রের দিক থেকে খুব বেশি শক্তিশালী না, তারপরে স্কলারগণ বলেন যে অনেকগুলো হাদিসকে একসাথ করলে যেহেতু ফজিলত সংশ্লিষ্ট বিষয়, এটা মোটামুটি আমলযোগ্য। তাহলে আজান ইকামতের পাশাপাশি এর চাইতে ইম্পর্টেন্ট আরও দলিলের দিক থেকে বেশি সমৃদ্ধ এবং শক্তিশালী যে বিষয়টি, সেটি হলো 4 নম্বরে আসে, মা বাবা তার জন্য একটি সুন্দর নাম নির্বাচন করবেন। নাম নির্বাচনের ক্ষেত্রে অর্থবহ একটি নাম রাখবেন এবং সে নামটি অবশ্যই এমন যেন না হয় যেটি অর্থের দিক মোটেই বিবেচ্য না হয় এবং শুধুমাত্র আরবি দেখেই নাম রাখা নয়, অর্থটা কি, মিনিংটা কি, সবচেয়ে বড় মুখ্য বিষয়। এবং নাম সংশ্লিষ্ট আর অনেকগুলো বিষয় আছে যেগুলো স্বল্প পরিসরে বলা সম্ভব নয়। শুধু মৌলিকভাবে একটি পয়েন্ট এটি বললাম, অর্থবহ নাম রাখা উচিত। দ্বিতীয়ত হলো নামের ক্ষেত্রে সবচেয়ে উত্তম নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, হাদিসে এসছে। এর পাশাপাশি আল্লাহর নামের আগে আব্দুন যোগ করে যত নাম হতে পারে সেগুলো। এর পরবর্তীতে আসে নবীদের নামগুলো, সাহাবীদের নামগুলো। এর পরবর্তীতে আসে যে কোনো অর্থবহ নাম রাখা যেতে পারে, ছেলে হোক মেয়ে হোক। 5 নম্বরের করণীয় একজন অভিভাবকের জন্য, বাবা মায়ের জন্য, সন্তানের প্রতি, তা হলো জন্মের 7ম দিনে আকিকা দেওয়া। ছেলে হলে 2টি ছাগল, মেয়ে হলে 1টি ছাগল। এখানে একটি বড় প্রশ্নবোধক চিহ্ন চলে আসে যে মেয়ে হলে 1টি ছাগল কেন, ছেলে হলে 2টি ছাগল কেন? তার মানে কি ইসলাম ছেলে হলে বেশি খুশি করতে বলেছে, মেয়ে হলে কম খুশি করতে বলেছে? এই প্রশ্ন উত্তরে বলবো যে কোরআনে কারীম কন্যা সন্তান আর পুত্র সন্তানের বিষয়ে যে অনেকগুলো আয়াত নাজিল করেছে, সেগুলো যদি সামনে থাকে কোনো পাঠকের, কোনো দর্শকের, তাহলে এই প্রশ্ন উত্তর চলে আসবে। মারিয়ামের মা অর্থাৎ ঈসা আলাইহিস সালামের নানি আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন, ইঙ্গিতে ছেলে চেয়েছিলেন, আল্লাহ মেয়ে দিয়েছেন এবং তাতে কল্যাণ রেখেছেন। বোঝা গেল ইসলাম ছেলে মেয়ের ভিতরে পার্থক্য করেন। এখানে একটি মূলত যেটা করা হয়, এক্ষেত্রে কোনো সায়েন্টিস্ট আলেমরা উল্লেখ করেছেন যে এটি মানুষের জীবনের জন্য এক ধরনের গ্যারেন্টি বা মানুষের জীবনের জন্য এক ধরনের ইন্স্যুরেন্সের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকিকার মাধ্যমে তাকে বিপদ আপদ থেকে রক্ষা করেন। আর বলাই বাহুল্য, একজন পুরুষ তার কর্মক্ষেত্রের ভিন্নতার কারণে নারীর থেকে তার লাইফে অনেকগুলো বিপর্যয়ের শঙ্কা থাকে। রাস্তাঘাটে তাকে যেতে হয়, মিল কলকারখানায় যেতে হয়, নারীর চাইতে পুরুষকে অনেক কঠিন সমস্যা ফেস করতে হয় তুলনামূলকভাবে, এটা সব যুগেই স্বীকৃত। আর সেজন্য তার ইন্স্যুরেন্সটা ডাবল ইন্স্যুরেন্স।
আর নারীর জন্য এটা প্রয়োজন হয় না অতটা, সেজন্য তার কম ইন্স্যুরেন্স। তাছাড়া চিকিৎসা বিজ্ঞানও বলে যে রোগ প্রতিরোধ ক্ষমতা পুরুষের চাইতে নারীর শরীরে বেশি আছে। আর এই কারণে ইসলাম 2টি ছাগল দিতে বলেছে, যেটি এটি তার ইন্স্যুরেন্স, তার শরীরের জন্য, তার স্বাস্থ্যের জন্য, নিরাপত্তার জন্য। অতএব এটি প্রশ্ন থাকার কথা নয় আর যে 2টি কেন আর 1টি কেন।